राम राम बंधुरा नमस्कार बंधुरा इंडिया पोस्ट अफिस जीडीएस নিউ ভ্যাকেন্সি 2024 एक বিরাট বড় আপডেট উঠে আসছে। আর এই আপডেটটা ভাই বিশেষ করে যারা জিডিএস এর নিউ ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো 2024 সালের জন্য, তোমাদের জন্য এই আপডেটটা খুবই ইম্পর্টেন্ট আপডেট। কারণ জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024 এর নিয়ে ইন্ডিয়া পোস্ট অফিস একটি নতুন সার্কুলার জারি করেছে। আর এই সার্কুলারে জিডিএস নিউ ভ্যাকেন্সির নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে। তোমরা হয়তো সবাই জানো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর সারা ভারতবর্ষের মধ্যে টোটাল 23টা সার্কেল রয়েছে। আর এই 23টা সার্কেলেই তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারতে। অর্থাৎ এখানে অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের যোগ্যতা শুধুমাত্র 10 পাস এবং তোমরা যেই সার্কেলের জন্য অ্যাপ্লাই করবে সেই সার্কেলের লোকাল ল্যাঙ্গুয়েজ, এই দুটো কোয়ালিফিকেশান থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারতে। কিন্তু এখন বর্তমানে জিডিএস এর যে নতুন সার্কুলারটা জারি করেছে সেই সার্কুলারে স্পষ্ট উল্লেখ করা রয়েছে বর্তমানে জিডিএস এর যে নিউ ভ্যাকেন্সি তোমাদের জারি হবে সেই ভ্যাকেন্সিতে যেই সার্কেলের ক্যান্ডিডেট মানে যেই সার্কেলের সাধারণ মানুষ বা সাধারণ অধিবাসী যাদেরকে বলা হয় তারাই কিন্তু প্রথম অগ্রাধিকার পাবে। মানে ধরো তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের পশ্চিমবঙ্গে ক্যান্ডিডেটরা বাঙালি হয়, তো বাঙালি ক্যান্ডিডেটরাই এখানে পশ্চিমবঙ্গে ফার্স্ট অধিকারটা পাবে। তারপর যারা বিহার থেকে অ্যাপ্লাই করবে, যারা আসাম থেকে অ্যাপ্লাই করবে, তারপরের অধিকার তারা পাবে। তো এই বিষয়টা কেন উল্লেখ করা হয়েছে? আগে তো কিন্তু এরকমটা ছিল না। আগে কেমন তুমি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট হয়ে তুমি আসামে অ্যাপ্লাই করতে পারতে, তুমি মেঘালয়ে অ্যাপ্লাই করতে পারতে, ত্রিপুরা, কর্ণাটক যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারতে, সেখানে তোমার সিলেকশনটা হয়ে যেত। কিন্তু সেখানে একটা প্রবলেম দেখা দিত, বিশেষ করে পাহাড়ি এলাকায়, যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লে লাদাখ, এইসব এলাকাতে একটা প্রবলেম দেখা দিত। কী প্রবলেম? যে সেখানে যে কোনো রাজ্যের ক্যান্ডিডেট সেখানে সিলেকশন পেয়ে চলে যাওয়ার পর সেখানে পাহাড়ি যে ল্যাঙ্গুয়েজ তাদের সাথে কিন্তু মানাতে পারতো না। অর্থাৎ পাহাড়ি ল্যাঙ্গুয়েজ তোমরা জানো একটু আদিবাসী ভাষা টাইপের বা একটু অন্যান্য ল্যাঙ্গুয়েজ টাইপের সেখানে হয়। তো সেখানে গিয়ে তারা তাদের ডিউটিটাকে ঠিকভাবে কিন্তু কমিউনিকেশন করে সঠিকভাবে পূরণ করতে পারতো না, মানে সেখানে তাদের সাথে কথাবার্তা মিলতো না। তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে। সেই সমস্যার জন্য এইবার জিডিএসের নতুন নিয়ম যে নিজের রাজ্যের মানুষরাই প্রথম অগ্রাধিকার পাবে, তারপর অন্য রাজ্যের ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদেরকে অধিকার দেওয়া হবে। তো এই জিনিসটা ভালো কি খারাপ তোমরা কিন্তু কমেন্টে কমেন্ট করতে ভুলবে না। তো এই জিনিসটা তো তোমরা স্পষ্ট ক্লিয়ার করলে যে এইবার নিজের রাজ্যের মানুষরাই প্রথম অগ্রাধিকার পাবে, তারপর পরবর্তী রাজ্যের ক্যান্ডিডেটরা এখানে কিন্তু সুযোগ পাবে। তো এই জিনিসটা নিয়ে ভাই এইবার জিডিএসের তোমাদের যে কাট অফ, এই কাট অফটাও কিন্তু একটা বিরাট বড় প্রভাব ফেলবে। কি প্রভাব? এইবারে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু তুলনামূলক আগের বারের থেকে একটু ডাউন তোমরা দেখতে পাবে। কারণ এইবারে তোমাদের নিজের রাজ্যের ক্যান্ডিডেটকেই প্রথম অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তো এই কারণে হয়তো তোমাদের এইবারের যে মেরিট লিস্টের কাট অফ সেটা 2023 অনুযায়ী একটু তোমরা কিন্তু ডাউন দেখতে হবে। তো এখানে তোমাদের একটা জিনিস সবাই স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, তোমরা জিডিএস তোমাদের নতুন সার্কুলার জারি করেছে, তার মানে জিডিএসের কাছে ভ্যাকেন্সি বর্তমানে রয়েছে এবং জিডিএস সেই ভ্যাকেন্সিটা খুব শীঘ্রই জারি করবে। তোমরা জানো বর্তমানে ভোটের টাইম চলে আসছে, সেই ক্ষেত্রে জিডিএস কোনো প্রকার ভোটের টাইমে তার ভ্যাকেন্সি বলো বা কোনো প্রকার মেরিট লিস্ট বলো, নোটিফিকেশন বলো, জিডিএস কিন্তু সেগুলো জারি করে না, সেগুলোকে স্থগিত রেখে দেয়। সেই ক্ষেত্রে ভাই তোমরা আরেকটু ধৈর্য সহকারে অপেক্ষা করো। ভোটের পরেই জিডিএস এর নিউ ভ্যাকেন্সি তোমাদের জন্য আসছে। যখন এই নিয়ে আপডেট আসবে আমি তোমাদেরকে অবশ্যই আপডেট দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।